হয় না অনেক সময় মন চায় রাতারাতি কোথাও বেরিয়ে পড়ি, শ্যামল বাংলাদেশের জল অরণ্যের মাঝে হারিয়ে যাই। ব্যস্ত কর্মজীবনের অনেকেরই ভরসা একদিনের জটিকা সফর। সেদিন মন চাইলো প্রকৃতির কন্যা সিলেট থেকে ঘুরে আসি, আর যেই বলা সেই কাজ। গত মঙ্গলবার রাতারাতি সিদ্ধান্তে বুধবার সন্ধ্যার ফ্লাইটে রওনা হচ্ছি। আমার উদ্দেশ্য ফ্লাইটে গিয়ে সময় বাঁচিয়ে রাতের কিছু অংশ মাজারে ঘোরাঘুরি করে পরের দিন সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এবং জাফলংয়ের চায়ের বাগানে সারাদিন ঘোরাঘুরি করে রাতের ট্রেনে ঢাকায় চলে আসব। দেশের ভিতর প্রায় ডাঙ্গায় সফর করা আমি আজ প্রথম আকাশে পাড়ি জমাচ্ছি। ফ্লাইটের নাস্তা বা পানি হিসাবে দিয়েছে একটি বার্গার, একটি চকলেট এবং একটি পানির বোতল। বিমানটি আকাশের পাড়ি জমালো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। দেখেন জানালা দিয়ে রাতের ঢাকা শহর কত সুন্দর লাগতেছে। আমাদের বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে সর্বমোট টাইম লেগেছে 12 মিনিট। চলুন তাহলে এবার জেনে আসা যাক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার নিয়ে কিছু অজানা তথ্য। বাংলাদেশের আধ্যাত্মিক কেন্দ্র সিলেট, আর এই সিলেটের সবচেয়ে বড় ঐতিহ্য হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, যা যুগ যুগ ধরে এই পবিত্র স্থান ভক্তদের জন্য এক পরম তীর্থভূমি। 1303 খ্রিস্টাব্দ ইয়ামিন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তখন এই অঞ্চলে শাসন করেছিলেন রাজা গৌরগোবিন্দ, যিনি ছিলেন অত্যাচারী ও মুসলিমদের প্রতি ভীরু। কিন্তু শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর অলৌকিক শক্তি ও আত্মিক প্রভাবে সেই কঠিন সময়ের চিত্র পাল্টে দেয়। কথিত আছে তিনি মাত্র 360 জন অনুসারী নিয়ে সিলেটে আসেন এবং গৌরগোবিন্দর শক্তিশালী বাহিনীকে পরাজিত করেন। এরপর এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ইসলাম প্রচারে জীবন উৎসর্গ করেন। আজও প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে দোয়া ও মোনাজাত করতে। শুধু বাংলাদেশি নয়, সারা বিশ্ব থেকে ভক্তরা ছুটে আসেন এই পবিত্র স্থানে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুধু একজন সুফি সাধকই নন, তিনি এক ইতিহাস, এক আধ্যাত্মিক শক্তি, যার স্মৃতিতে আজও সিলেট আলোকিত। তার মাজার এক অপারক শান্তির প্রতীক। এই ছিল মাজারের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের পাশে থাকুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।